পৌরসভার নির্দেশ অমান্য করে 10তলা ভবন নির্মাণের অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ী আলামিনকে ঘিরে চাঞ্চল্য। শেখ জুনায়েদের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্দেশনা ও বিধিমালা উপেক্ষা করে একটি 10তলা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ক্ষমতার প্রভাব ও বিপুল অর্থবলের জোরে পৌরসভার নিয়মনীতি তোয়াক্কা না করেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকার 883 নম্বর বাড়িতে এই বহুতল ভবন নির্মাণ করছেন স্বর্ণ ব্যবসায়ী আলামিন। ভুইয়া আমার 884 নম্বর হলো আমার বাড়ি নম্বর। আমার দক্ষিণ পাশ দিয়া সে আমার 1.5 ফুট আছে, 1.5 ফুট আমি ছাড়ছি এবং পৌরসভার নিয়ম অনুযায়ী 10তলা বিল্ডিং সে করবে, এই হিসেবে পৌরসভার নিয়ম অনুযায়ী 3 ফুট সে ছাড়ার কথা, সে ছাড়ে নাই। শেষ পর্যন্ত আমি নিরুপায় হইয়া পৌরসভার দরখাস্ত করছি। পৌরসভার লোকজন আইসা এটা বাধা দিয়ে গেছে এবং বাধা দিয়ে বলছে যে তোমরা গেট আউট, মানে তো বলছে যে তোমরা চলে যাও। হ্যাঁ, তখন পৌরসভার আইন হেরা ভঙ্গ করছে এবং পৌরসভা অনুযায়ী পৌরসভা আজকে আসছে, এটা তো বলছে আজকে আসছে, আইসা সাইডে আমাকে হুমকি টুমকি দিচ্ছে এবং বলে মেরা এবো, খাইতে লেবো, এই করবো সেই করবো এইগুলা। তার ভাই মোমেন সহ পরিবারের অন্য সদস্যরা, তারা সদর উপজেলার বড়াইল ইউনিয়নের খারগড় গ্রামের তাজু মেম্বারের সন্তান। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিধিমালা অনুযায়ী বহুতল ভবন নির্মাণে চারপাশে নির্ধারিত পরিমাণ খালি জায়গা রাখার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম মানা হয়নি। পৌরসভার আইন অনুযায়ী যতটুকু আমার বাড়ির পাশ থেকে ছাড়ার কথা ছিল এতটুকু ছাড়ে নাই এবং পূর্ব পাশ এবং দক্ষিণ পাশ, আশেপাশে যারা আছে কারোর নিরাপত্তা নাই। এমনকি ভবন নির্মাণের সময় পাশের জমির অংশ দখলেরও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবেশী মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, শুরু থেকেই তিনি নির্মাণ কাজের অনিয়মের প্রতিবাদ জানিয়ে আসছেন। যখন কাজ আরম্ভ হচ্ছে তখন থেকে তাকে বাধা দিচ্ছি, সে বাধা মানে না। কিন্তু অভিযোগের প্রতিকার তো দূরের কথা, উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সে অর্থাৎ আমাকে হুমকি টুমকি দেয়, মারার হুমকি দেয় এবং নাম কি, তার নাম কি? না, নাম জানি না। চুল মুল লয়ে আসে, চুল টুল লয়ে আসে। মালিকের নাম জানেন না আপনি? মমিন এই বিল্ডিং এর মালিক? হ্যাঁ, মালিক, সে কাজ করে এবং এটা হলো আমি যার দ্বারা বিক্রি করছি, ওনা ডেভেলপারের দিছে এবং ডেভেলপারের নাম হইল মমিন মিয়া। আপনাকে হুমকি দিচ্ছে কে? হুমকি দিচ্ছে আরো 3-4 জন ছেলে পেলে নিয়ে আসে হুন্ডা দিয়া। আচ্ছা, এগুলা কি বিল্ডিং এর মালিকের কেউ নাকি বাহিরের কেউ? বাহিরে তার বন্ধু বান্ধব। আমি একা বইয়ে, আমি সরকারি কর্মকর্তা, আমি প্রতিরক্ষাতে চাকরি করতাম। তখন আমি পেনশনের বৃদ্ধ মানুষ, আমি অসহায় হইয়া তাকে 7 মাস ধরে ওয়ার্নিং দিচ্ছি। শুধু রফিকুল ইসলামই নন, ভবনের আশেপাশের আরও কয়েকজন বাসিন্দা, যার মধ্যে রয়েছেন প্রফেসর রহিস উদ্দিন ও জাবেদ খান, তারাও একই ধরনের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার মুখলেসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।